আবিদুল ইসলাম খান ছাত্রদলের নিউ আদু ভাই আর দৌড়াবেন না, তিনি আর গাড়ির পিছনে দৌড়াদৌড়ি করবেন না। কারণটা কি? আবিদুল ইসলাম খান অনেক দৌড়েছেন, তিনি গাড়ির পিছনে, এটা নিয়ে গৌরব করেছেন। তিনি তো আর রিক্সার পিছনে দৌড়ান না, কারণ তার ধারণা এবার তার পিছনেই সারা বাংলাদেশ দৌড়াবে। আবিদ দৌড়াতে দৌড়াতে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছেন। আপনারা জানেন আবিদুল ইসলাম খান ইতিমধ্যে চীনে সফরের আমন্ত্রণ পেয়েছেন। চীনের রাষ্ট্রদূত হোয়াইজু গতকাল দুপুর 2টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে 20 জনের একটি তালিকা পৌঁছে দিয়েছেন। সেখানে দৌড়বিদ আবিদুল ইসলাম খানের নাম রয়েছে। আপনারা তার আগের ঘটনাটিও খুব ভালো করে জানেন। ডাকসুর ভিপি সাদেক কায়েম কোনো দলের পক্ষ থেকে না, জামায়াতের পক্ষ থেকে না, ডাকসুর প্রতিনিধি হিসাবে, নির্বাচিত প্রতিনিধি হিসাবে তিনি চীন সফর করে এসেছেন এবং সেই সফর দলের নেতৃত্ব দিয়েছেন আবিদুল ইসলাম খান নিজে। তার নেতৃত্বেই চীনে গিয়েছে ডাকসু। আর আবিদুল ইসলাম খান যাবেন বিএনপি যুব দলের আতিকুর রহমানের খানের নেতৃত্বে। সেখানে একটা রহস্য রয়েছে পিছনে। চীনের রাষ্ট্রদূতের একটি ফটোকার্ড ছড়িয়েছে যে ডাকসু নেতৃবৃন্দ চীন সফর করতে যাচ্ছে, এতে তাদের মান সম্মান নষ্ট হচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ বিএনপির হাতে পায়ে ধরেছে যেন চীনকে অনুরোধ করে তাদেরকে কয়েকটি ভিসার ব্যবস্থা করে দেয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল হিসাবে তাদের মান সম্মান থাকবে। নয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দকে কেউ পাত্তা দিবে না। যে ডাকসু কোনো জামায়াত টামায়াতের কোনো কিছু না, এমনিতেই নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে চীন সফর করে এসেছে। এখন যদি ছাত্রদল এভাবে সফর করতে না পারে তাহলে মানিজ্য হারাবে। তো সেই অনুরোধের অংশ হিসেবে 20 সদস্যের একটি টিমকে, এটা দলীয় টিমকে চীন ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে এদের কাজ থাকবে মূলত সম্পূর্ণ রাজনৈতিক অভিজ্ঞতা এবং কর্মতৎপরতা বিনিময়। আর ডাকসুর কাজ ছিল সম্পূর্ণ ভিন্ন। যেহেতু তারা ছাত্র, নির্বাচিত প্রতিনিধি, তাদের সব ক্ষেত্রে কাজ ছিল নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করা, সংস্কৃতি, খাদ্য নিরাপত্তা, ফুড সেফটি, তারপরে আপনার এই জাতীয় সকল ক্ষেত্রে, বিজ্ঞান, এআই, টেকনোলজি, সব কিছুতেই ডাকসুর একটা এই পার্টিসিপেশন ছিল। আর বিএনপির যে টিমটি যাবে 20 সদস্যের, এদের মধ্যে সবার সাথে পার্টিসিপেশন থাকবে না। তো সেখানে 4, 5, 6 এই 3 দিন সফর করবেন। আর ডাকসু নেতৃবৃন্দ সফর করেছেন 8 দিন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা মানে এডুকেশন ম্যানেজমেন্ট, এডুকেশন টেকনোলজি, ফিউচার এডুকেশন সিস্টেম সব কিছু নিয়েই ডাকসু আলোচনা করছে। এইসব নিয়ে আবিদুল ইসলাম খানদের সাথে আলোচনা হবার সম্ভাবনা একদমই নেই, কারণ দলীয় কি কি এজেন্ডা নিয়ে তারা এখান থেকে যাবেন সবগুলোই সেখানে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে আবিদুল ইসলাম খান আর দৌড়াবেন না? মানে তিনি, তার দৌড় সফল, এই সাফল্যের অংশ হিসেবে তিনি চীন সফরে যাচ্ছেন। চীন থেকে আসার পর তার চোয়াল, দাঁত, চোখ মুখ আরও শক্ত হয়ে উঠবে। তার লাই স্পিচ বা মিথ্যা কথা বলার প্রবণতা, হ্যাঁ, লাই স্পিচ সিমট্রম আরও শক্তিশালী হবে। তার কাব্যিক প্রবণতা আরও মানুষকে দূরে ঠেলে দিবে। যে কবিতা মানুষকে কাছে টানে না, মানুষ সেই কবিতাকে কবিতা হিসাবে মানে না। তো আবিদের কবিতা কিন্তু মানুষকে ক্রমান্বয়ে দূরে ঠেলে দেয়, হ্যাঁ, বিরক্ত তৈরি করে।
ভারতের হায়দ্রাবাদে একজন কবি ছিল, শক্তি মুখোপাধ্যায়। আপনি দেখবেন তার নামে অনেক কৌতুক প্রবণতা আছে। আমি ভারতে গেছি, আরও দেখছি আমি যে কোথাও চার দোকানে খাইছে, হঠাৎ করে চার দোকান খালি হয়ে গেছে। তো দোকানদারকে জিজ্ঞেস করলো, ভাই তোমার চা এত ভালো, কখনো তোমার চায়ের দোকান তো খালি হয় না, এখন কি হলো? তখন সে বলে যে ভাই, কবি শক্তি মুখোপাধ্যায় বা শক্তি চট্টোপাধ্যায় এখানে আসবে, এই কথা শুনে সবাই পালিয়ে গেছে, গরুর খামারে গিয়েছে। এখন দেখছে যে গরুর খামার খালি হয়ে গেছে। তো গরুগুলোকে বলল, তোমরা খামার থেকে এখন চলে আসছো কেন? তখন গরুগুলো উত্তর দিছে, কিছুক্ষণের মধ্যে খামার পরিদর্শনে আসবেন কবি শক্তি চট্টোপাধ্যায়, এই খামারের মালিককে কবিতা শোনানোর জন্য, এই কারণে আমরা ভয়ে খামার থেকে পালিয়ে চলে এসেছি। তো কবি আবিদের অবস্থা সেরকমই হবার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে এসে তার কবিত্বের মানে ডিফিসিয়েন্সি সিমটম আরও বেড়ে যেতে পারে। তারপরে আপনার তার দৌড়ের প্রবণতা নিশ্চয়ই কমে যাবে, আর দৌড়াবে না আবিদ। কারণ যেই উদ্দেশ্যে তিনি দৌড়িয়েছেন সেই দৌড়ের সকল সাফল্য প্রত্যাশা তার পূরণ হয়ে গিয়েছে। এখানে চীন সফর নিশ্চয়ই কোনো যাতা বিষয় হতে পারে না, চীন সবাই যেতে পারে না। আমাদের যোগ্যতা আছে বিধেই ছাত্রদল আমাদেরকে, এই ছাত্রদলকে চীন সরকার আমন্ত্রণ জানিয়েছে। তারা আমাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতার কথা শুনেছে, আমরা তাদেরকে অনেক কিছু শিখিয়েছি। আবিদুল ইসলাম সেখান থেকে এসে এই বক্তব্য দিলেও দিতে পারে। আপনি দেখবেন যে চীনকে আমরা অনেক কিছু শিখিয়ে এসেছি, চীন বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শিখেছে, ৭১-এর অভিজ্ঞতা বর্ণনা করেছে আমাদের সাথে। আমি দেশে এটা বলবেই যে আমাকে জানতে চেয়েছে ৭১ নিয়ে তোমরা এমন কেন গৌরব করো। তো আমি এইটা বলেছি, এই শব্দটি আসবে। এ হলো আমার আবেদকে নিয়ে একটা স্যাটায়ার স্পিচ। কারণ হলো কি, আপনি মানুষের সাথে মোহনীয় সম্পর্ক তৈরি করতে হবে, মোহনীয় সম্পর্ক, জাদুকর সম্পর্ক, যে সম্পর্কে তিক্ততা নাই, বিরক্ত নাই, দূরত্ব নাই। স্মার্টনেস দেখাইতে গিয়ে যে আপনাকে সম্পর্কের দূরত্ব তৈরি করে, সেই স্মার্টনেস তো স্মার্টনেস না। স্মার্টনেসের সংজ্ঞা কি জানেন? খুব সহজ, যে কোনো কিছু অন্যের বিরক্তির কারণ না হয়ে কাজ আদায় করা, এটাই স্মার্টনেস। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভূমি হতে ১০০ কিলোমিটার উপরে। আসসালামু আলাইকুম।